الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين وقال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ولما رأى المؤمنون الأحزاب قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما وقال تعالى هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وعن العرباض بن سارية رضي الله تعالى عنه قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ذات يوم فأقبل علينا بوجهه فوعظنا موعظة بليغة ذرفت منها العيون ووجلت منها القلوب فقال أحد منا كأن هذه موعظة مودع فأوصنا يا رسول الله فقال أوصيكم بتقوى الله والسمع والطاعة ولو كان عبدا حبشيا فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا وعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وعنه رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم لقد تركتكم على محجة بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার। তিনি আমাদের আপনাদের সকলকে পবিত্র সময়ে, আজকের দিনটা হলো জুমার রাত। আমরা জুমার দিনকে অনেক বড় মনে করি। জুমার দিন যেমন বড় সম্মানিত, জুমার রাতও কিন্তু সম্মানিত। ইসলামে তারিখ শুরু হয় সূর্য ডোবার পর থেকে, রাত 12টার পর থেকে না। সেজন্য জুমার সম্পর্কে যে ফজিলত আছে অনেকগুলো হাদিসে, তার কারণে জুমার প্রতি ইমানদারদের একটা শ্রদ্ধা এবং একটা ফিলিংস থাকতে হবে, অনুভূতি যে আজকে জুমার রাত। হাদিস শরীফে আছে কুল্লুন মুসাব্বিহুন ইয়াউমাল জুমআতি ইল্লা সাকালাইন। মানুষ এবং জিন এই দুই প্রজাতি ছাড়া আসমান জমিনের সমস্ত মখলুক জুমার দিন সকালে ভয়ে তটস্থ থাকে, কারণ জুমা দিন কিন্তু কিয়ামত সংঘটিত হবে।
তো আজকে পবিত্র জুমার রাত, বড় বরকতময় রাত, এবং আমাদের মাহফিলের যে শিরোনাম সিরাত সম্পর্কে আলোচনা, এটা আরও বরকতময়। হাদিস শরীফ আছে, ইন্না মিন আফজালি আইয়ামিকুম ইয়ামুল জুমআহ, সর্বোত্তম দিন হলো, ফজিলতপূর্ণ দিন হলো জুমার দিন। কি করতে হবে? ফাকসিরু ফিহি আলাইয়া সলাত, জুমার দিনে তোমরা বেশি বেশি করে আমার উপর দরুদ শরীফ পড়ো। সুতরাং আমরা সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বলতেছে কি দরুদ শরীফ পড়লেন, রস টস নাই এখানে। ইয়া হাবিব সালাম আলাইকা সালা দুনিয়া হাবিব আল্লাহ পড়লে এখানে রস টস ছিল, মধু ছিল, মধু মিষ্টি, সুর টুর নাই। এটা কিরকম দরুদ শরীফ? আমাদের দরুদের মধ্যে সুর নাই, কিন্তু এই দরুদ আপনাকে হাউজে কাউসার পর্যন্ত নিয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ। আমাদের কাজের মধ্যে সেলিব্রিটিজম নাই। আজকে যেই আলেমকে আমরা হাজির করেছি এখানে, আমাকে আপনারা বলেছেন কয়েকজন বড় আলেমকে দাওয়াত দেওয়ার জন্য। আমি বুঝি আপনাদের মনের আকুতি, আপনারা সবাই চান সেলিব্রিটি কেউ আসুক, যাদেরকে সবাই চিনে, নায়ক নায়িকারাও যাদেরকে চিনে, যাদেরকে ভালোবাসে, এরকম বক্তাদেরকে আমরা নিয়ে আসতে চাই। আমরা অনেক সময় এদেরকে দিয়ে আমরা মাহফিল জমাতে চাই। আমার ভাইয়েরা, আজকে যিনি এখানে এসেছেন মাওলানা ডক্টর কাজী ইব্রাহিম সাহেব, ওনার সাথে আমার প্রথম সাক্ষাৎ হয়েছে জেলখানায়, কারাগারে, কেরানীগঞ্জ কারাগারে। আমি তো ওনাকে টেলিভিশনে দেখছি, কিন্তু সরাসরি কখনো দেখি নাই। এবং ওখানে যেটা দেখছি সেটা তো আপনারা দেখেন নাই। আপনারা কি দেখছেন? উনি মাঝে মাঝে কিছু আধ্যাত্মিক কথাবার্তা বলেন, কিছু ব্যাখ্যা উনি দেন, এগুলো ওনার ব্যক্তিগত ব্যাখ্যা। এর মধ্যে কিছু বিষয় হয়তো আমরা দ্বিমত পোষণ করতে পারি, কিন্তু এটাই কিন্তু কাজী ইব্রাহিম না। কাজী ইব্রাহিমের, আল্লামা শেখ কাজী ইব্রাহিমের আরও পরিচয় আছে। আমার জানা মতে ওনার যেটা সবচেয়ে বড় পরিচয়, সেটা হলো উনি শেষ রাতের একজন তাহাজ্জুদ গুজার আল্লাহর ওলি, যার কোনোদিন তাহাজ্জুদ মিস হয় না, কোনোদিনও। আমি জেলখানায় ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কয় পারা পড়েন? কারণ স্বাভাবিক আমরা একেবারে মিনিমাম 2 পারা করা সে এক রাতে পড়তাম নামাজের মধ্যে, এটা একেবারে কম। কেউ যদি বলে আমাদের সামনে যে 1 পারা করা সে পড়ছি, যে আজকে নামাজের মধ্যে, এটা আমরা হাসতাম। এটা কি 1 পারা? তো কিছুই না, মিনিমাম 2 পারা হচ্ছে নিচে। এটা তাহাজ্জুদের পড়া, বিশেষ জেলখানায় কথা বলছি। তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে হুজুর, এই আপনি কি জেলখানায় তাহাজ্জুদ পড়েন? না, আপনি কয় পারা করে সে পড়েন? কারণ আমি ওনার পাশের রুমে ছিলাম, তো সুরলিত কণ্ঠে উনি পড়তেন। প্রথম দিন মনে করছিলাম হয়তো কোনো কারারক্ষী করসে পড়তেছে, হয়তো ইমানদার কোনো কারারক্ষী। পরে দেখলাম যে না, উনি পড়তেছিলেন। আমি রাত 1টা থেকে ওনার আওয়াজ শুনতাম, রাত 1টা 2টা থেকে, 2:30টা না, আমি ঘড়ি দেখে বলতেছি 2:30টা না, রাত 2টা বাজে। 2টা থেকে ওনার আওয়াজ, 1:30 2টা থেকে ওনার আওয়াজ শুরু হইতো সেই 4:30 পর্যন্ত। তো উনি তো একটু কৌতুক করে, উনি আবার একটু উদার মানুষ। উনি কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সালাফি মোজাম্মত উনি আমল করেন, এটা আমি কথা লুকিয়ে রাখতে পারি না। আমি স্পষ্টবাদী মানুষ। আমি কিন্তু আবার পরিপূর্ণ একেবারে আপাদমস্তক হানিফি মাযহাবটা ফলো করি, সেইভাবে চলি। কিন্তু কাজী ইব্রাহিম সাহেব আমার চেয়ে বড় আলেম, উনি কিছু ক্ষেত্রে উনি উদারভাবে হয়তো উনি চলেন। তো উনি দুষ্টমি করে বলতেছিলেন যে ভাই, হানিফি মাযহাবে হাত নিচে বাঁধে এইভাবে, অন্য মাযহাবে হাত উপরে বাঁধে। আমরা কি এগুলো নিয়ে মারামারি করবো নাকি বাংলাদেশে? কি বলেন? মারামারি একটা লাগাই দিই, জিজ্ঞেস করি যে কারা কারা হাত উপরে বাঁধার পক্ষে, জিজ্ঞেস করবো কারা কারা নিজের পক্ষে। দরকার আছে না এগুলো? দুটো পক্ষে আমরা এক পক্ষ, ঠিক আছে ইনশাল্লাহ। এগুলো নিয়ে কোনো মারামারি হবে না বাংলাদেশ ইনশাল্লাহ। মারামারি হবে ভারতের সাথে, মারামারি হবে মায়ানমারের সাথে, মারামারি হবে ইসরায়েলের সাথে, আমেরিকার সাথে, আর আওয়ামী লীগ আসতে চাইলে তার সাথে হবে ইনশাআল্লাহ আজিজ। ঠিক আছে? আমাদের মারামারির জায়গায় নির্দিষ্ট আছে ইনশাআল্লাহ আজিজ। আমি কিছুদিন আগে সফরে গেছিলাম, এই কয়েকদিন আগে আমি কোনো দেশে গেছিলাম। এর আগে দেখি যে
আমাদের উপদেষ্টারা বিদ্যুৎ হয়েছে। এখন আমাকে তো অনেকে চিনে, আমি চিন্তা করতেছি কেউ আবার আওয়ামী লীগের লোকটুকর পচা ডিম মারে কিনা আমাকে। আমি একদম রেডি ছিলাম, আমার মারলে আমি করে ধরে ফেলবো ওর একেবারে। আমাদের আক্তার ভাই তো একবারে নরম করে হাঁটিয়ে যাচ্ছে একবারে ভদ্রভাবে। আমি খুব কেয়ারফুল ছিলাম যে কেউ কোনো জায়গায় আমার গায়ে হাত তুলে কিনা বা কিছু বলে কিনা। ওখানে বললে ওখানে সাইজ থাকে ইনশাল্লাহ, বিদেশের মাটিতেই। আপনারা এটা রাজনৈতিক বক্তব্য মনে করবেন না এটাকে। এগুলোকে নিশ্চয় আপনারা অনেকে ওদিকে ছিলেন আগে, অনেক সময় স্বাভাবিক থাকতে পারেন, কিন্তু এখন তওবা করেন সবাই। তওবা করতে হবে। আওয়ামী লীগ বিএনপি কে কি রাজনীতি করে এই ব্যাপারে আমাদের রাজনৈতিক কোনো বিরোধিতা নাই। আমাদের মহব্বত আল্লাহর জন্য, আমাদের শত্রুতা কার জন্য? আল্লাহর জন্য। আর এখানে কোনো শত্রুতা নেই, এটা আপনারা মনে করবেন না আমি রাজনৈতিক বক্তব্য দিচ্ছি। যাই হোক, তো হানেফি সালাফি মাযহাব মতো বিভিন্ন আমল আছে। এখানে আমরা মানুষদেরকে বলি, আওয়াম ভাইদেরকে বলি, যেটা মানবা একটা মানবা। তুমি যদি হানেফি মাযহাব মতো আমল করতে চাও তাহলে তুমি হানেফি মাযহাবের আলেমকে মানবা। তুমি এক পা এই নৌকাতে আর এক পা ওই নৌকাতে দিতে পারবে না। আর তুমি যদি সালাফি মাযহাব মানতে চাও, সমস্ত মাযহাবে তোমাকে সালাফি কোনো একজন আহলে হাদিস কোনো আলেমকে তোমাকে মানতে হবে। কথা বুঝে আসছে আপনার? আপনার মনে চাইলো কিছু মাযহাবে সুযোগ সুবিধা বেশি, হানিফি মাযহাবে বিয়ে করার ক্ষেত্রে হানিফি মাযহাবের সুযোগ সুবিধা বেশি একটু। বিয়েটা সহজ। বিয়ে কি বালেগ মেয়েদের মা বাবার কি লাগে না অনেক সময়, অনেক সময় কিছু শর্ত আছে। আবার অন্য মাযহাব মতো কঠিন, ঠিক আছে? এখানে আসিয়ে সবাই হানিফি মাযহাব হয়ে যায় তখন আবার। হ্যাঁ, তো আবার বিয়ে ছাড়ার ক্ষেত্রে অন্য মাযহাবের ক্ষেত্রে আবার হানিফি মাযহাবের টাইট। এখানে তখন আবার অন্য মাযহাবের দিকে চলে যায়। এটা হবে না। আমরা যেটাই করব সেটা আমরা পরিপূর্ণ ইসলামের দিন আনুগত্য করে করবো। মন মতো চললে এটা হবে না। হবে মন মতো। আমার মনে চাইলো এই হুজুরের কথা ভালো লাগলো, ওনার থেকে কিছু নিলাম, আর ওনার যেটা ভালো লাগে না এটা বাদ দিলাম। আবার আরেক হুজুর আরেকটা মনে চাইলো, এটা নিলাম। যখন যেটা মনে চায় সেটা হবে না, বরং আপনাকে পুরো দিন শরীয়তকে কোরআন সুন্নাতে যেভাবে আছে এটা মানতে হবে। কোনো একজন না কোনো একজন আলেমকে আপনাকে ফলো করতে হবে। যাই হোক, তো উনি বলতেছিলেন যে হানিফি মাযহাবে তো হাত নিচে বাঁধতে হয়, আর অন্য মাযহাবে হাত উপরে বাঁধে এইভাবে। তো বলতেছে কারাগারে ঢুকার পর তাহাজ্জুদের সময়, বিশেষ করে তাহাজ্জুদ পড়তে পড়তে মানুষ ক্লান্ত হয়ে যায়। বলতেছে আমার তাহাজ্জুদের সময় বুঝে আসে যে এত মাযহাব কেন। বলে তাহাজ্জুদ পড়তে পড়তে হাত এখানে রাখতে রাখতে পরে হাত থেকে নেমে যায় তখন। তো বুঝলাম হানিফি মাযহাবটা দরকার আছে। হ্যাঁ, এটা যাক একটু কৌতুকের বিষয়। আমার ভাইয়েরা, আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কয় পারা পড়েন? আমি মনে করছি যে আমি হয়তো 2 পারা 2.5 পারা পড়ে অনেক বেশি পড়তেছি। তো উনি বললো যে মিনিমাম তো কোরআন শরীফে যে মঞ্জিল আছে না, মঞ্জিল 6-7 পারা নিয়ে এক মঞ্জিল, এক এক মঞ্জিল এক এক রাত্রে পড়তেন তিনি। মঞ্জিল না পারলেও কমপক্ষে 4 পারা 5 পারা কোনো ব্যাপারে ছিল না। রাত্রে প্রথমে শুনি যে সুরে বাকরাদা আছে, কিছুক্ষণ বড় দিকে সুরে আল ইমরান, পর দিকে সুরে নেসার মধ্যে চলে গেছে। এইটা শুধু উনি না, কারাগার থেকে আরো অনেক আলেমরা বের হয়েছে। আমি এই কথা বলার উদ্দেশ্য কি, আমার প্রজন্মের ভাইদের মধ্যে যারা সচেতন আছেন, আমাদের যারা ভক্ত, আমাদের যারা ফলো করতে চান, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা মুত্তাকিদেরকে চেনার চেষ্টা করুন। মুত্তাকিদেরকে চেনার চেষ্টা করুন। ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, অনলাইনে যাদেরকে বেশি দেখা যায়, ওদের চেয়ে বড় মুত্তাকি হচ্ছে ওই সমস্ত লোকেরা যাদেরকে দেখা যায় না। মাওলানা আবু তাহেরকে আপনারা চিনেন? তাকে ফেসবুকে পাবেন না। মাওলানা আবু তাহের তো আরো লম্বা তাহাজ্জুদের নামাজ পড়তেন কারাগারের মধ্যে। ওনাকে আমি জিজ্ঞেস করলাম আপনি কতটুকু পড়েছেন আজকে? তো বলছে আজকে শরীর খারাপ ছিল, আজকে বেশি পড়তে পারিনি, শুধু 5 পারা পড়ছিলাম আজকে। উনি জেল থেকে বের হয়েছে প্রায় 19 বছর পর জেল থেকে বের হয়েছেন। মাওলানা আবু সাঈদ 17 বছর পর জেল থেকে বের হয়েছেন। কারাগারে ওনাকে দেখছি আমি রাত 1টা বাজে উনি তাহাজ্জুদের নামাজ শুরু করতেন। রাত 1টা বাজে 8 পারা 10 পারা ওনারা এইভাবে নামাজের মধ্যে পড়তেন। শেখ জসিমউদ্দিন রহমানী কারাগারে দীর্ঘ কিয়ামুল লাইল করতেন। এই সমস্ত আল্লাহর ওলিদের মধ্যে একজন হলেন কাজী ইব্রাহিম সাহেব, কারাগারে তাহাজ্জুদের নামাজ পড়তেন। আজকে ওনাকে আপনারা এখানে এনেছেন,
আমি মনে করি বুজুর্গ লোকরা আসাটাই একটা বড় বরকতের জন্য যথেষ্ট আমাদের। এখানে আজকে যদি অন্য কোনো বাংলাদেশের নাম করা নাম যারা বিখ্যাত যারা সেলিব্রিটি আছেন তারা যদি আসলে হয়তো আজকে আরও ব্যাপক মানুষের সমাগম হতো, কিন্তু আমি ইনশাআল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারবো মুত্তাকি লোকরা আসার কারণে হয়তো লোকের মহাসমাগম হবে না, কিন্তু তাদের কথার কারণে, তাদের সোহবতের কারণে, তাদের এখানে আগমনের কারণে এই এলাকাতে হেদায়েতের এমন বীজ বপন হবে কিয়ামত পর্যন্ত বীজ ধারাবাহিক থাকবে ইনশাআল্লাহ আজিজ। এটা বিশ্বাস, এটা তাকওয়ার যোগ, তাকওয়ার স্পিরিট। এবং এই দাওয়া মুভমেন্ট এই এলাকাতে যারা আছে ইপিজেটে এমন একটা কাফেলা তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারাই বলুন, এই এলাকাতে যারা সাদা পাগড়িওয়ালা দেখতেছেন একটা কাফেলা তৈরি হয়েছে, এই কাফেলা ইনশাআল্লাহ বন্দরে ইপিজেটে পুরো চট্টগ্রামের পুরো অঞ্চলে ইনশাআল্লাহ তারা হেদায়েতের আলোক বার্তিক হবে তারা ইনশাআল্লাহ আজিজ। আমরা ওয়াজ করতে আসি নাই, আমরা আপনাদের কাছে হাদিয়া নেওয়ার জন্য আসি নাই, আমরা আমাদের ব্যক্তিত্বকে তুলে ধরার জন্য আসি নাই, আমরা কাফেলা তৈরি করতে এসেছি এখানে। সিরতের কাফেলা, আল্লাহ রসুলের সিরতের কাফেলা, কোরআনের কাফেলা, দাওয়াতের কাফেলা এবং জিহাদের কাফেলা। আপনারা কি তৈরি আছেন সে কাফেলাবদ্ধ হওয়ার জন্য? আল্লাহ পাক আপনাদের সবাইকে কবুল করুন। আজকের জুমার রাত আল্লাহ পাক এই রাতের উসিলায়, পবিত্র রাতের উসিলায় আমাদের আল্লাহ পাক এই দাওয়াতের মেহনত কাজকে মাহফিলকে কবুল করুন। ডক্টর কাজী ইব্রাহিম সাহেব একজন, যদি মানুষ সমালোচনা করুক, তিনি বাংলাদেশের যদি আল্লাহর খাতায় লিস্টি হয় কারা বেশি কোরআন তেলাওয়াত করে, বাংলাদেশের মধ্যে গুটি কয়েক ব্যক্তি যারা সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত করে তার মধ্যে উনি একজন। এরকম একজন কোরআনের তেলাওয়াত করেনওয়ালা বুজুর্গকে আপনারা নিয়ে আসছেন এখানে, এবং যার হাদিসের অগাধ জ্ঞান হাদিসের, এত বয়স ওনার এত হাদিস মুখস্থ। আমি খুব কম আলেমকে আমি দেখেছি। আমার সামনে আরেকজন বুজুর্গ এখানে বসে আছেন, উনি অনেক বড় আলেম আপনাদের এলাকার। 1970 সালে 71-70 সালে তিনি হাটাদারি মাদ্রাসা থেকে দাওরা পাশ করেছেন, এবং অবাক হতে পারেন আপনারা, উনি কাজী ইব্রাহিম সাহেবের উস্তাদ সমতুল্য। আমাদের হাটাদারি মাদ্রাসার বর্তমান শেখুল হাদিস হযরত মাওলানা শেখ আহমদ সাহেব হাফিজুল্লাহ তাআলা, উনি আমার উস্তাদ। আমাদের হুজুর আপনি পড়ছেন নি? আচ্ছা, আমাদের উস্তাদ আবুদর শরীফ পড়েছেন 94 সালে, উনি এখন বুখারী পড়ান শেখুল হাদিস। শেখ আহমদ শাহ হুজুর সাথী হচ্ছেন আমাদের এই এলাকার। তো বুজুর্গদের সোহবত নেবেন, আপনারা আলেমদের সোহবত নেবেন। আমি আজকে সফল, আমি আজকে আসলে ওয়াজ করার জন্য আসি নাই। আমি তো চট্টগ্রাম শহরের মানুষ, আর আমি দাওয়া মুভমেন্টের ভাইদের সাথে আমি যুক্ত আছি। কিছুদিন আগে এখানে আসছিলাম, আবার আসবো এখানে। বাকি আমার আজকে অ্যাচিভমেন্ট যেটা, আমার সবচেয়ে যেটা সাফল্য, সেটা হলো যে ডক্টর কাজী ইব্রাহিম সাহেবের মতো একজন মুত্তাকি ব্যক্তিকে আমি এখানে হাজির করতে পেরেছি। আধ্যাত্মিকতাকে মানুষ ট্রল করে। হ্যাঁ, কিছু জিনিস আমি বলবো না যে মানুষের সব কথা সঠিক, কিন্তু শুধু আমার বুঝে আসতেছে না বিদায় কোনো জিনিস ভুল সেটাও কিন্তু না। অনেক জিনিস আপনার বুঝে আসতেছে না কিন্তু সেটা সঠিক হতে পারে। স্বপ্নের কথা বললে এখন মানুষ ট্রল করে, অথচ স্বপ্নের ব্যাপারে আল্লাহ রসুল পরিষ্কারভাবে হাদিসে বলেছেন, আমার উম্মতের জন্য আমি তো কিতাবুল্লাহ রেখে গেলাম, আল্লাহর কিতাব আমি রেখে গেলাম, আমার সুন্নত আমি রেখে গেলাম, আমার সাহাবাদেরকে আমি রেখে গেলাম, আমার পরিবারের সদস্যদেরকে আমি আরেকটা জিনিস রেখে যাচ্ছি। সেটা হলো কি? আল্লাহ রসুল বলেন সেটা হচ্ছে ইমানদারের স্বপ্ন। ইমানদারের কি স্বপ্ন? সব স্বপ্ন সত্য হবে তা না, কিন্তু কিছু স্বপ্ন কিন্তু সত্য। যত কিয়ামতের দিন কাছে হতে থাকবে, যত দাজ্জালের ফিতনা নিকটবর্তী হবে, আমার ভাইয়েরা, আমরা বর্তমানে ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ের দিকে আমরা যাচ্ছি। কথা ঠিক কিনা? কারণ বিগত শতাব্দীতে ইসরায়েল রাষ্ট্র যখন প্রতিষ্ঠা হয়, ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পর দাজ্জালের আগমনের পরিপূর্ণ ভিত্তি রচনা হয়ে গেছে। এই যে এখন হামাসের সাথে এখন ইসরায়েলের যুদ্ধবিরতি চলতেছে আপাতত, এবং আপনাদের জানা থাকা দরকার, আজকের দিনটা মনে রাখবেন, আজকে কালকে এই সপ্তাহে যাদের আমার গর্ভবতী বোনেরা, মায়েরা, মেয়েরা যাদের পেটে কোনো বাচ্চা ধারণ করবে, আমার প্রস্তাব থাকবে তারা যেন সেই বাচ্চার নাম রাখে ইয়াহিয়া সিনওয়ার। আজকের এই দিনে গাজার মাটিতে ইয়াহিয়া সিনওয়ারকে শহীদ করে দেওয়া হয়েছিল।
ইহুদিরা তার ছবি প্রকাশ করে উল্লাস করতেছে, আমাদের উচিত তার ছবি প্রকাশ করে ঘরে ঘরে ইয়াহিয়া সিনওয়ার যেন জন্ম হয় সেটা যেন আমরা উৎসব করি, সেই ঘোষণা দেওয়ার দরকার আমাদের আজকে। তোমরা আর এক ইয়াহিয়া সিনওয়ারকে শহীদ করেছো, আরো লাখো ইয়াহিয়া সিনওয়ার তৈরি হবে ইনশাআল্লাহ আজিজ। এক ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করেছো, আগামীর ইয়াহিয়া সিনওয়াররা বাইতুল মুকদ্দাসকে বিজয় করবে ইনশাআল্লাহ আজিজ। আগামীর ইয়াহিয়া সিনওয়াররা ভারতবর্ষকে বিজয় করবে ইনশাআল্লাহ আজিজ। এটাই আমাদের সিরত আমাদেরকে শিক্ষা দেয়। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের জমানা যখন সন্নিকট হবে, যখন কিয়ামতের আলামতগুলো স্পষ্ট হবে, দাজ্জালের ফিতনা ব্যাপকভাবে, দাজ্জালের ফিতনা যখন শুরু হবে এবং সবচেয়ে বড় ফিতনা হবে মুনাফিকি বেড়ে যাবে। কি বেড়ে যাবে? মুনাফিকি বেড়ে যাবে। আজকে দেখুন এই আফগানিস্তান যখন আমেরিকার কবজায় চলে গিয়েছিল, এই পাকিস্তানের ঘাঁটি ব্যবহার করেই আমেরিকা আফগানিস্তানে হামলা করেছিল। কথা ঠিক কিনা? আমাদের অনেক ভাইয়েরা বলতে চায়, ইসলামপন্থীরা, যে ভারতের দালালি করে, ভারতের টাকা খেয়ে তালেবানরা আফগানিস্তানের তালেবানরা পাকিস্তানে হামলা করতেছে। খুব দুঃখ ওনাদের ভারতের বিরুদ্ধে। ভারতের টাকা খাইয়ে তালেবানরা আফগানিরা পাকিস্তান হামলা করতেছে, নাকি আমেরিকার টাকা খাইয়ে পাকিস্তানিরা আফগানিস্তানে হামলা করতেছে? কোনটা? এটা নিয়ে মুসলমানদের মধ্যে অনেকেই হয়তো বিভ্রান্ত হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমি খুব ঠান্ডা মাথায় কথাগুলো বলতেছি, পুরো পলিটিক্স রাজনীতিকে বুঝে কথা বলতেছি। পাকিস্তান আমার প্রিয় দেশ। আবার এটা হাসিনা শুনলে আবার বলবো যে পেয়ারা পাকিস্তান বলে গালাগালি করতো হাসিনাকে। বাট তোদের তো পেয়ারা হিন্দুস্তান, এর মোকাবেলায় বসছে আমারা পেয়ারা পাকিস্তান, হিন্দুস্তানের মোকাবেলায়। কিন্তু আফগানিস্তানের মোকাবেলায় পাকিস্তান কিন্তু পেয়ারা না, পাকিস্তান যা মোনাফেক পাকিস্তান, এটা মনে রাখতে হবে। আপনি লড়াই যখন হিন্দুস্তান পাকিস্তান ভার্সেস হবে, তখন আপনি বলেন যে ঠিক আছে পাকিস্তানের পক্ষে যাবেন। কিন্তু যখন কোন মুসলমান যখন মুনাফিকিতে চলে যাবে, আল্লাহ রসুল এটাই বেশি ভয় পেয়েছেন। দাজ্জালের ফিতনা সম্পর্কে আল্লাহ রসুল কেন ভয় দিয়েছেন আমাদেরকে? আল্লাহ রসুল ভালো করে জানতেন মুসলমানরা মুশরিকদের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে পারবে, কিন্তু আমার উম্মতের জন্য আমি সবচেয়ে ভয়ঙ্কর জিনিস রেখে যাচ্ছি, সেটা মুনাফিকি। মুনাফিক অনেক ভয়ঙ্কর। যারা বিগত দিনে আওয়ামী লীগের লোকরা ছিল, ওরা কি নামাজ পড়তো না, হজ করতো না, ওমরা করতো না, মসজিদ মাদ্রাসা দান সৎকার করতো না? তারা করতো কি না? করতো। ইসলামের ক্ষতি যেটা অমুসলিমরা করতে পারে না, তার চেয়ে অনেক বেশি ক্ষতি করতে পারে ঘরের ইঁদুর, ক্ষতি করতে পারে ঘরের। কথা ঠিক কিনা? তো আল্লাহ রসুল বলে গেছেন আখেরি জমানায় ফিতনা বেড়ে যাবে। আখেরি জমানায় মুসলমানদের পরীক্ষা, ইমানি পরীক্ষা বাড়বে। কি বাড়বে? ইমানি পরীক্ষা বাড়বে। মুসলমানদের একটা ইমানি পরীক্ষা হলো মক্কি জীবনের ইমানি পরীক্ষা। আজকে সিরতের আলোচনা, এটা ভালো করে বুঝতে হবে আপনাদেরকে। মক্কি জীবনেও মুসলমান ইমানের পরীক্ষা দিয়েছেন, আর মদিনার জীবনেও মুসলমান ইমানের পরীক্ষা দিয়েছেন। আমরা অনেকে মনে করি রসুল যা পরীক্ষা দিয়েছেন সব মক্কার মধ্যে, মদিনার মধ্যে খালি বিজয় আর বিজয়, বিজয় আর বিজয়। আরে মদিনার মধ্যে কষ্ট আরো বেশি ছিল। মক্কাতে মার খেয়েছে আবু জেহেলের হাতে, আবু লাহাবের হাতে, উতবার সাহেবের হাতে, ওয়ালিদ ইবনে মুগীরের হাতে মুসলমান লাঞ্ছিত হয়েছে, মার খেয়েছে। আর মদিনাতে মুনাফিকদের চক্রান্তে পড়ে গিয়েছে মুসলমান। কথা ঠিক কিনা? বদরের যুদ্ধের মাধ্যমে যখন মুসলমানদের বিজয় আসলো, তখন মুনাফিকরা একটু দামাচাপা পড়ে গেল। উহুদের ময়দানে এদের আসল স্বরূপ দেখা গেল। উহুদের ময়দানে মুনাফিকদের প্রস্তাব ছিল বাহিরে গিয়ে যুদ্ধ না করা, কিন্তু সাহাবা একরাম বললেন ওরা বাহিরে গিয়ে লড়াই করবে। এই লড়াইয়ে শেষ পর্যন্ত মুসলমানদের পরাজয় ঘটে। এই পরাজয়ের কারণে মদিনার মধ্যে মুনাফিকদের উৎপাত এমন বেড়ে গেছে যেটা বলার মতো নাই। অনেক ঘটনা ঘটছে। আপনার বুখারী শরীফ পড়লে ফার্স্ট টু লাস্ট, কেউ বুখারী যদি পড়ে ঠিক মতো, তাহলে বুঝবেন কি পরিমাণ মুনাফিকরা এই মদিনাতে ডিস্টার্ব করেছিল। একেবারে বিপদের মুহূর্তে, ঠিক বিপদের মুহূর্তে মুনাফিকরা মুসলমানদেরকে সাহায্য থেকে তারা হাতছাড়া হয়ে যেত। তারা খন্দকের লড়াই হলো, ইহুদিরা উস্কানি দিল, সমস্ত আরব জাতি মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে
খন্দকের ময়দানে চলে আসলো। খন্দকের অর্থাৎ মদিনার একেবারে কয়েক কিলোমিটারের মধ্যে চলে আসছে মদিনা দখল করার জন্য। সমস্ত আরব জাতি ঐক্যবদ্ধ, সব ইহুদির ঐক্যবদ্ধ, আর ভিতরে মুনাফিকরা। মানে যে কোনো মুহূর্তে কয়েক ঘন্টার মধ্যে মদিনা রাষ্ট্র পতন করে যাবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সে মুনাফিকদের কথা বলেছেন এখানে। মক্কার জীবন থেকে আমরা শিখব কিভাবে কাফেরদের সাথে, কাফেরদের জুলুম সহ্য করতে হয়, কাফেরদের জুলুমে সবর করতে হয়, ধৈর্য ধারণ করতে হয়, সেটা মক্কার জীবনে শিখবো। আর মদিনার জীবন থেকে আমরা শিখবো মুসলমানদের নিজের ঘরে আরেক মুসলমান কিভাবে আরেক মুসলমান ক্ষতি করে, এটা শিখবো আমরা মদিনার জীবন থেকে। তো আল্লাহ রসুল বলে গেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখেরি জমানায়, শেষ জমানায় মুসলমানদের বিপদ বেড়ে যাবে। আমার কথা কি আপনাদের বুঝে আসতেছে? আপনাদের আখেরি জমানায় কি বাড়বে? মুসলমানদের বিপদ বেড়ে যাবে। মুসলমানদের বিপদ বাড়া দুই রকম। একটা হলো ঘরের বাইরে থেকে শত্রু এসে মুসলমানদের বিপদ বাড়াই দিবে। ঘরের বাইরে থেকে ডাকাত আসবে, ডাকাতের ব্যাপারে সবাই সতর্ক থাকে, সবাই সতর্ক থাকে। ঘরে কোনো সাপ ঢুকে কিনা, ঘরে কোনো ভাল্লুক ঢুকে কিনা, ঘরে কোনো দুশ্মন ঢুকে কিনা। কিন্তু ঘরের ভিতরে যদি সাপের গর্ত থাকে, ঘরের ভিতরে যদি ইঁদুর থাকে, ঘরের ভিতরে কেউ যদি মুনাফিকি করে, আপনার সন্তানদেরকেও সেটা তো আপনি কল্পনা করতে পারবেন না। সেটা আপনার ইয়ের মধ্যে, শরবতের মধ্যে, মধুর মধ্যে, দুধের মধ্যে, পানির মধ্যে বিষ মিশিয়ে দিবে আপনার আপন মানুষ, এটা আপনি বুঝতে পারবেন। আপনার বউ যদি বিশ্বাসঘাতক হয়, আপনার স্বামী, বউয়ের স্বামী যদি বিশ্বাসঘাতক হয়, আপনার সন্তান যদি বিশ্বাসঘাতক হয়, আপনার বাবা যদি বিশ্বাসঘাতক হয়, আপনার বোন যদি বিশ্বাসঘাতক হয়, আপনার মা যদি বিশ্বাসঘাতক হয়, আপনার ভাই যদি ঘরের ভিতরে হয়ে থাকে, এখান থেকে বাঁচার উপায় আছে নাকি? বাঁচার উপায় নেই। এটা হলো দেওয়া, পিঠের পিছনে ছুরি মারা। মানুষ লড়াই করতে পারে, সামনে বুকে ছুরি মারলে মানুষের ঠেকিয়ে দিতে পারে, কিন্তু পিছনে যদি আপন বন্ধু ছুরি মেরে দেয়, মানুষের ঠেকাতে পারে না। তো আখেরি জমানায় মুসলমানদের সমস্যা কি? মুসলমানদের সমস্যা মুসলমানদের ঘরের ভিতরে। কিসের ভিতরে? মুসলমানদের ঘরের ভিতরে। আমার ভাইয়েরা, হাসিনা চলে গিয়েছে আজকে 1 বছর বেশি হয়ে গেল, কিন্তু বাংলাদেশে কি শান্তি প্রতিষ্ঠা হয়েছে বলেন আপনারা? এখন তো আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগের গুন্ডা বাহিনী নাই, সেই গুম খুনের র্যাব যেটা করতো সেটা নাই। এখন কেন বাংলাদেশের মানুষ শান্তি পাচ্ছে না? এটা আমাদের নিজেদেরই সমস্যা, কথা ঠিক কিনা? আমরা আমাদের চরিত্র, আমাদের আখলাক, আমরা মুনাফিক হয়ে গেছি। হাসিনা চলে গিয়েছে, আরেক নতুন নতুন মুনাফিকগুলো আমাদের ক্ষমতায় তারা চলে গিয়েছে। এখন এরা মুসলমানের কাতারে পড়ে না, এরা এলজিবিটি বাস্তবায়ন করতে চায়, আমেরিকাকে নিয়ে আসতে চায়। হাসিনা আমাদেরকে কুমিরের পেটে নিয়ে ঢুকিয়ে দিয়েছিল, ভারতের পেটে ঢুকিয়ে দিয়েছিল, আর এখন যারা আছে তারা আমাদেরকে আমেরিকার পেটে ঢুকিয়ে দিতে চায়। কথা পরিষ্কার। আপনারা হয়তো ভয় পাবেন, হুজুর সবাইকে শত্রু বানিয়ে খিলাফ। সবাইকে শত্রু বানাই নাই, এই জনগণকে নিয়ে আরেকটা যুদ্ধ হবে ইনশাআল্লাহ আজিজ। বাংলাদেশকে আবার মুক্ত করতে হবে। এখন জিনিসপত্রের দাম কেন, চুরি কেন, ডাকাতি কেন, দর্শন কেন, মারামারি কেন, হানাহানি কেন? দেশে ইনসাফ নাই কেন? কোন আদালতে ইনসাফ নাই, কোন আদালতে ইনসাফ নাই। গরিবের হক প্রতিষ্ঠা হয় নাই। অথচ যদি কোরআন যদি প্রতিষ্ঠা করা হতো, 1 বছরের ভিতরে কোরআন ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা হতো। কোরআন প্রতিষ্ঠা হলে সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠা হতো। কোরআন প্রতিষ্ঠা হলে শান্তির এক বাংলাদেশ আমরা দেখতে পারতাম। আমরা এই বদমাশগুলো, ফাজিলগুলো, তারা এসে বলতেছে আমরা শরিয়া চাই না, আমরা এক কুলাঙ্গার, তার নাম ধরে বলতে চাই। প্রথমে এসে সে নাম ধরে তৌহিদবাদী মব, শরীয়তের বিরুদ্ধে কথা বলতে লাগলো। যে কথাগুলো হাসিনার আমলে পর্যন্ত এরা বলতে সাহস পায় নাই, এই সমস্ত কথাগুলো তারা এসে বলতে শুরু করতে লাগলো। আমরা এই অবস্থায় সন্তুষ্ট না, আমরা হাসিনাকেও চাই না, তোমাদেরকেও চাই না। আমরা আল্লাহর জমিন, আল্লাহর কোরআনকে চাই। আমরা বিএনপি ক্ষমতায় আসলে এই কোরআনের সাথে আপুস করে আসতে হবে। জামাত যদি স্বপ্ন দেখে ক্ষমতা আসার জন্য, পরিষ্কার বলতে হবে বাংলাদেশকে আমরা কোরআন দিয়ে আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই, এটা বলতে হবে তাদেরকে। সেটা দু একটা ইউনিভার্সিটি জিতে মনে করিও না বাংলাদেশের মানুষ তোমাদেরকে একবারে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়ে দিবে। কথা পরিষ্কার। আমার শিবিরের ভাইয়েরা এখানে আছো, তোমাদের সাথে আমি 17 বছর একসাথে মার খেয়েছি রাজপথে, জেলখানায়। এই সমস্ত কথাগুলো ভুলে যাবা না। একসাথে যুদ্ধ করেছি, লড়াই করেছি রাজপথে, রিমান্ডে এবং কারাগারের ভিতরে। সেই লড়াই তোমরা মনে করছো শেষ হয়ে গেছে, এখন ক্ষমতায় যাওয়ার পালা। মুসলমানদের কি সেই ক্ষমতার যাওয়ার পালা? মুসলমানদের লড়াই জায়গায় শেষ হয় না, বাকি আছে এখনো। সারা দেশের দালাল,
সারা বিশ্ব আমাদের বিরুদ্ধে। এই অবস্থায় কি ক্ষমতায় যাব আমরা? আমাদের জঞ্জাল পরিষ্কার করতে হবে, এখন দাওয়াত দিতে হবে, ঘরে ঘরে কোরআনের দুর্গ কায়েম করতে হবে, ঘরে ঘরে সিরাতের দুর্গ কায়েম করতে হবে। আগামীকালকে ফজরে কয়জন মানুষ মুসল্লি আছে যারা মসজিদে নামাজ পড়বে? আমরা কিসের ক্ষমতার স্বপ্ন দেখি? আমরা যেদিন বাংলাদেশের মানুষদেরকে আমরা ফজরের নামাজে মসজিদমুখী করতে পারবো, আফগানরা স্বপ্ন দেখতে পারে, বিজয়ের স্বপ্ন দেখতে পারে, ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতে পারে। কারণ আফগানিস্তান প্রত্যেকটা মসজিদে সকালের নামাজে যেই মুসল্লি, জুমার নামাজও একই মুসল্লি। হামাসের ব্যাপারে আমি বলেছিলাম আজ থেকে আরো লড়াই শুরু হওয়ার আগে, 3-4 বছর আগে সেখানে তাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে তোমাদের এই গাজা অঞ্চলের এত শক্তি কোত্থেকে? গাজা কিন্তু পুরো ফিলিস্তিন না, গাজা হচ্ছে ফিলিস্তিনের ছোট্ট একটা অংশ, চট্টগ্রামের মতো। পুরো বাংলাদেশ যেমন চট্টগ্রাম, পুরো ফিলিস্তিনের গাজা। আমাদের চট্টগ্রাম যেমন সমুদ্রের পাশে, গাজাও কিন্তু সমুদ্রের পাশে। কিন্তু আল্লাহ পাক তৌফিক দিলে একেবারে এখান থেকে বুট নিয়ে গাজা চলে দেবেন ইনশাল্লাহ আমরা। এখন তো অবাক আশ্চর্য লাগতেছে, এটা আল্লাহ চাইলে এটা অসম্ভব কিছু না। আচ্ছা, তো তারা বলল যে গাজাতে ইসলামের যে প্রভাব, এটা এই কারণে ওরা একটা ছবি দিয়ে দেখাচ্ছে যে ফজর নামাজে যে পরিমাণ মুসল্লি হয়, ওদের ওই মসজিদগুলোতে জুমার দিনও একই পরিমাণ মুসল্লি। সুতরাং আমার ভাইয়েরা, আমাদের কাজটা অনেক বাকি। সেনাবাহিনী, আর্মির প্রশিক্ষণ অনেক কঠিন। আর্মির প্রশিক্ষণে একটা কথা আছে, কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। যেই ছাত্র কঠিন অধ্যবসায় করবে, যেই ছাত্র কঠিনভাবে পড়ালেখা করবে, সে কঠিন দামি বড় অফিসার হতে পারবে। কথা ঠিক কিনা? পড়ালেখাতে যে দামি, পরীক্ষায় যে ফেল করে, পরীক্ষাতে বিগার সিগারেট থার্ড নিজের দিকে পড়ে, সে বড় হয়েও সে দামিসে থাকে, সে কোনো ভালো চাকরি পাবে না, কেরিয়ার হবে না, কিচ্ছু হবে না তার। কথা ঠিক কিনা? যা হবার আগেই হতে হবে। এই জন্য আমাদেরকে আমাদের মা বাবা শিক্ষকরা এমন প্যাদানি দিছে আমাদেরকে, ছাত্র জমানায় এমন চাপ রাখছে আমাদেরকে, আমরা ডানে বামে তাকাতে পারি নাই, পড়ালেখাতে চাপ রাখছে। আজকে আমরা সেটা সুবল মুখ করতেছি আলহামদুলিল্লাহ। কোরআন শরীফ আয়াত যেখানে সেখানে, হাদিস সব কিছু, গ্রামার। এই যে আমাদের এক বড় ভাই এখানে আছেন, উনি বলুক আমার সামনে কি পরিমাণ আমাদের বাবারা, আমাদের আব্বা, আমাদের শিক্ষকরা আমাদেরকে চাপ দিয়েছে, কষ্ট দিয়ে মেরেছে আমাদেরকে ছাত্র জমানায় কঠিনভাবে প্রশিক্ষণে ছিলাম। এখন বড় হবার পর আপনি সেটা ইয়ে পাবেন। এখন কি বুড়ো হবার পরে এই আর্মি গ্রামার শিখে কি সম্ভব? এই বয়স্ক হওয়ার পরে হাদিস মুখস্থ করা কঠিন এগুলোতে, এগুলো ছাত্র জমানাতেই করতে হয়েছে। প্রথম 12, 14, 15, 20 বছরই করতে হয়েছে এটা, যেটা করা। আমার ভাইয়েরা, ঠিক তদ্রূপ সেনাবাহিনীতে যেটা আছে, কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। আমার ভাইয়েরা, আজকে সিরাতে যে কনফারেন্স এটা কেন হচ্ছে, এটা হচ্ছে একটা ডাক আপনাদেরকে দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। আপনারা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, ঘরে ঘরে পাঠচক্র শুরু করুন, কোরআনের দ্বারা শুরু করুন, সিরাতের আলোচনা শুরু করুন। প্রত্যেককে দিনের দায়ী হিসেবে, নামাজি হিসেবে, মুসল্লি হিসেবে আমাদের মায়েরা যারা আমাদের কথা শুনতেছেন তাদেরকে ইমানের মধ্যে ধাবিত করুন। প্রত্যেকটা বাসায় বাসায় কোরআনের তালিম চালু করুন। এরপরে দেখবেন ইনশাআল্লাহ আগামী 10 বছর 20 বছর ভিতরে প্রত্যেকটা ঘর থেকে, বাড়ি থেকে হামাসের মধ্যে মুজাহিদ বেরিয়ে আসবে ইনশাআল্লাহ আজিজ। আর যদি আমি দাওয়াতের কাজ না করি, কোরআন না পড়ি, সিরাত চর্চা না করি, আমাদের মায়েরা বোনেরা যদি তামাশা করে টেলিভিশনে বসে, সামনে বসে, হোয়াটসঅ্যাপে ফেসবুকে বসে, আর যদি ঘুমিয়ে থাকে, বাচ্চাদেরকে যদি ঘরে না পাঠায়, আমার মায়ের আপনারা শুনে রাখুন, হাদিস শরীফে আছে, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়সে তাদেরকে নামাজের কথা বলো। ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, এবং তাদেরকে যখন 10 বছর হবে তখন তাদেরকে হালকা হালকা বেত্রাঘাত করো। অথচ নামাজ ফরজ হয় 15 বছর বয়সে, 14 বছর বয়সে যখন বালিগ হবে, সে বালিগ হওয়ার 7 বছর আগে বলা হচ্ছে ছেলে মেয়েদেরকে নামাজের হুকুম দেওয়ার জন্য। বালিগ হবার 5 বছর আগে বলা হচ্ছে তাদেরকে বেদ দিয়ে হালকা হালকা মারার জন্য, নামাজের অভ্যাস করার জন্য। কারণ আপনি যদি বলেন আমার ছেলে বালিগ হয় নাই, এখন তাকে নামাজের কথা বলার দরকার নাই, যখন যেদিন সে বালিগ হবে সেদিন আমি তাকে মসজিদে পাঠাবো। যেহেতু তার নামাজের অভ্যাস নেই, বালিগ হওয়ার পরে সে কি নামাজ পড়তে মসজিদে যাবে? তার তো অভ্যাস নেই। এটা অভ্যাস করতে হবে। আমি আমার মেয়েকে, আমার ছোট মেয়ে, তো
আলহামদুলিল্লাহ একদম একবার বলতে হয়, 1 থেকে 2 3, 1 2 3 এর বেশি বলতে হয় না, সলাৎ সলাৎ সলাৎ। একটু ইয়ে করে ফজরের সময় একটু কষ্ট স্বাভাবিক, বাচ্চা আর 7-8 বছর 6 বছর মেয়েরা তো ছেলেরা বিছনা থেকে ওঠা ওনাদের কোনো মুশকিল, তারপরও মাঝে মাঝে যতটুকু উঠা যায়। কিন্তু বাকিগুলো নামাজ জাস্ট টাইম। ফজরের সময়ও যদি ওরা নাবালেগ বাচ্চা 7টা-8টা বাজে বললেও সমস্যা কি, অবশ্যই ঘুম থেকে যখন উঠবে 8টা বাজে উঠুক 9টা বাজে তাদেরকে নামাজ পড়াতে হবে, আপনাকে অভ্যাস করতে হবে। আর বাকি নামাজ তো আছেই অবশ্যই, মায়ের সাথে দাঁড়িয়ে নামাজ পড়াবেন, উজু করাবেন, তাকে অভ্যাস করতে হবে। আমি যদি পারি, উনি যদি পারেন, আপনি পারবেন না কেন? এটা অভ্যাস করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা তো খুব স্মার্ট না, সাহাবাদের চেয়ে বেশি স্মার্ট। আমরা কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চাই, প্রগতিশীল রাষ্ট্র কায়েম করতে চাই, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই, ইনক্লুসিভ সমাজ কায়েম করতে চাই, বহুত্ববাদ কায়েম করতে চাই। কত শব্দ হাইরে হাইরে ইসলাম বুদ্ধির ব্যবহার করে। হ্যাঁ আমার ভাইয়েরা, আমরা আধুনিক হতে চাই নাকি সাহাবা হতে চাই? কথা পরিষ্কার বলেন আপনারা। আমরা কি হতে চাই? আমরা আধুনিক ইসলাম চাই নাকি সাহাবা বলা ইসলাম চাই? এবার আমার প্রশ্ন, সাহাবায়ে কেরামের চেয়ে বেশি কেউ আধুনিক বা স্মার্ট ছিল? সলাতের চেয়ে কিসের স্মার্ট? যতই আমাদের ইসলামপন্থীরা, হেফাজত ইসলাম, জামাত ইসলাম, সরমুনাই, যতই আমরা আমেরিকার খুশি করার জন্য গণতন্ত্রের কথা বলি না কেন, ওরা জিন্দেগিতে তোমাদের সন্তুষ্ট হবে না। এজন্য ওদের ভাষায় কথা বলে লাভ নাই। আমাদেরকে ওমর খাত্তাবের ভাষায় কথা বলতে হবে, আমাদেরকে হযরত উসমান, হযরত আলীর ভাষায় কথা বলতে হবে, আমাদেরকে আমাদের নবীজির ভাষায় কথা বলতে হবে। ওদের ভাষায় কথা বলে ওরা জীবন সন্তুষ্ট হবে না। আর ওদের ভাষাকে ঘৃণা করি আমরা। ওদের ভাষায় কেন কথা বলবো? কিসের কল্যাণ রাষ্ট্র আবার? কিসের প্রগতিশীলতা? কিসের ইনক্লুসিভ? কিসের সমন্বয়? আবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের সবচেয়ে সফল সম্রাট ছিলেন। তার আগে পরে এরকম কোন রাজার জন্ম হয় নাই যিনি পৃথিবীর পুরো দুনিয়াতে ইনসাফ কায়েম করেছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাজ হুকুমনামা জারি করলেন, সারা বিশ্বের সমস্ত মুসলিম গভর্নরদের কাছে চিঠি পাঠালেন, সমস্ত গভর্নরদের কাছে রাষ্ট্রীয় চিঠি, রাষ্ট্রীয় ফরমান। এখন এগুলো বললে খেত, এগুলো বললে এখন তবলিগ জামাতের কাজ। নামাজ কি তবলিগ জামাতের কাজ নাকি? এই নামাজ ছাড়া বাংলাদেশ জিন্দেগিতেও দুর্নীতি মুক্ত হতে পারবে না কোনোদিনও, ধর্ষণ মুক্ত জিন্দেগিতে হবে না বাংলাদেশ, কোনোদিনও হবে না। অশান্তি অরাজক মুক্ত কোনোদিন বাংলাদেশ হবে না। এখানে হযরত ওমর চিঠি লিখলেন সমস্ত গভর্নরদের কাছে, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদিয়াস সালাত, হে গভর্নররা, তোমাদের রাষ্ট্রীয় কাজের সর্বপ্রধান কাজ হলো সালাত কায়েম করা। নামাজের সময় হবে, সাথে সাথে তোমরা সালাত কায়েম করবে আগে। ফাইন্নাহু মান হাফিযাহা ওয়া হাফাযা আলাইহা ফাহুয়া লিমা সিওয়াহা আহফাযু ওয়া মান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আযয়াউ। যেই রাষ্ট্রপ্রধান, যেই সচিব, যেই গভর্নর, যেই সরকারের দায়িত্বপ্রাপ্ত অফিসার সেই নামাজকে কায়েম করবে, তার সংরক্ষণ করবে, তার অফিসিয়াল সমস্ত কাজ ঠিকঠাক মতো আল্লাহ পাক সম্পাদন করে দিবেন। আর যে নামাজকে ধ্বংস করে দিবে সে অটোমেটিক তার অন্য সমস্ত কাজ এমনি ধ্বংস হয়ে যাবে। এই বাংলাদেশে শান্তি জুটবে না, হাসিনার কবলও জুটে নাই, ডক্টর ইউনূসের কবলও জুটবে না, আগামীতে যারা স্বপ্ন দেখে তাদের কবলও শান্তি জুটবে না, যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে সালাত কায়েম না করা হয়। ভাই, ক্ষমতায় যাওয়ার প্ল্যান আমাদেরও আছে। আপনারা মনে করবেন না যে আমরা গণতন্ত্রের বিরোধিতা করি, নির্বাচনী প্রথার বিরোধিতা করি। এটা 10 বছর, 20 বছর, 50 বছর, কিছুদিন আমরা এমন ক্ষমতার পরিকল্পনা করছি, একবার যাব আর এরপরে ইমাম মাহদি আসবে, দাজ্জাল আসবে, ঈসা আসবে, ক্ষমতা থেকে আমরা নামবো না ইনশাআল্লাহ। দাজ্জাল আসবে, ক্ষমতায় থেকেই দাজ্জালের সাথে লড়াই করব। ঈসা ইসলাম আসবে, ক্ষমতায় থেকে ঈসার সাথে যুক্ত হয়ে যাব। মাহদি আসবে, ক্ষমতায় থেকে তার সাথে যুক্ত হয়ে যাব। ওই ক্ষমতা একটু দেরিতে আসবে। আমরা মুরগির বাচ্চার মতো, শেখ সাদি বলেছেন, মরগাকাস বাইজা বেরু আয়দ রুজি তলাবাত আদমি জাদা নাদারত খবর আকল তামিজ। তিনি বলেন, শেখ সাদি বলেন যে মানুষের বাচ্চা যখন পেট থেকে বাইর হয়ে আসে দুনিয়াতে, সে খাইতে পারে না, পেশাব হাগা মুতা সব বিশ্রের মধ্যে করে, হাসতে পারে না, কথা বলতে পারে না, কিছু বুঝে না, অনুভূতি নেই।
মায়ের দুধ খাওয়াইতে হয় তাকে 2 বছর 2.5 বছর নরম নরম তরল তরল মায়ের দুধ খাওয়াইতে হয়, শক্ত খাবার খেতে পারে না। আর তিনি বলেন মুরগির বাচ্চা এসে মাত্র চিউ 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 সে খাবার দাবার খাওয়া শুরু করে, দৌড়াদৌড়ি শুরু করে, কিছুদিন পর সে জবা হয়ে যায়। তারপর আমরা মুরগির বাচ্চার মতো আমরা আসতে চাই না ক্ষমতায়। কিছুদিন চেউ 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 করে ক্ষমতায় গেলাম, এরপরে শেষ হয়ে গেলাম গা। ক্ষমতায় একবারেই যাব। ইসলাম 5 বছরের জন্য ক্ষমতায় নাকি? ইসলাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ পাক বলেন আমি তো আল্লাহ রসুলকে পাঠিয়েছি, আমার রসুলকে পাঠিয়েছি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যেন তিনি এই তার দ্বীনকে, মতবাদকে, তাওহীদকে সমস্ত মতবাদের উপর বিজয় দান করেন। তিনি একবারে বিজয় দান করবেন। এই জন্য দেখবেন আমার ভাইয়েরা ইসলামের ইতিহাস পড়ে দেখুন। একমাত্র ইসলামের ইতিহাস, আমি একজন ইতিহাসবিদের নাম বলি, মোহাম্মদ আসাদ। তিনি একটা বই লিখছেন। আপনাদের উপন্যাস পড়তে মনে চাইলে মুসলমানদের উপন্যাস পড়িয়েন। জাফর ইকবাল আর হুমায়ুন আহমদের উপন্যাস পড়ে লাভ নাই, কোন লাভ আছে না আপনাদের। উপন্যাস পড়বেন ইমানদারদের উপন্যাস। মোহাম্মদ আসাদের রুট টু মক্কা উপন্যাসের বই পড়বেন। এরা ইউরোপের বড় বড় দার্শনিক, এদের জন্ম সৌদি আরবে না, পাকিস্তানে না, এদের জন্ম হয়েছে ইউরোপে। এদের জন্ম, এরা নাস্তিক ছিল, ইহুদি ছিল, এরা খ্রিস্টান পরিবেশে জন্ম হয়েছে। এরা ওখানকার বড় বড় কবি সাহিত্যিক ইসলাম গ্রহণ করে পরে তারা দায়ী হিসেবে ইসলামের বাণীকে বিশ্ববাসীর কাছে তারা তুলে ধরেছেন। তিনি তার বই লিখেছেন একমাত্র ইসলাম ধর্ম পৃথিবীতে প্রায় ১৫০০ বছরের মতো কাছাকাছি সময় এই দুনিয়াকে শাসন করেছে। মানব জাতির ইতিহাসে এত লম্বা সময় কোনো রাজা, কোনো বাদশাহ, কোনো নবী, কোনো কেউ আর দুনিয়াকে এত লম্বা শাসন করতে পারে নাই, একমাত্র ইসলাম। উনি একটা হিসেব দিয়েছেন সর্বোচ্চ বেশির চেয়ে বেশি 200 বছর 250 বছর এরকম রাজত্ব করেছে, কিন্তু লম্বা সময় ইসলাম ছাড়া এরকম কেউ দুনিয়াতে দীর্ঘ সময় পর্যন্ত এভাবে টিকে থাকে নাই। সুতরাং এই ইসলাম আবার বিজয়ী হবে, এটা আল্লাহ রসুলের ঘোষণা। হাদিস শরীফে পরিষ্কারভাবে রয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হাদিস শরীফে এইভাবে উদাহরণ দেওয়া হয়েছে। আপনারা তো উট দেখেন নাই। উট ওয়ায়ুলকিল ইসলাম বিজারানিহি ফিল আরদি, উট যখন আরাম করে তখন তার গর্দানটা এইভাবে ফেলে দেয়। ইসলাম আল্লাহ রসুল বলেন মশরিক থেকে মাগরিব পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত তার গর্দানকে ফেলে দিবে একেবারে বিস্তীর্ণ জায়গায়। শুধু ইসলাম থাকবে, আর কিচ্ছু থাকবে না এখানে। এটা আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী। এবং এই হাদিসে অনেক কথা রয়েছে আখিরি জমানে ইসলামের বিজয় সম্পর্কে। এবং এই বিজয় ইসলাম যে হবে এটা বিশ্বাস করা, এটা আমাদের আকীদার অংশ। এটা কোনো আশাবাদ না। হিন্দুরা আশা দেখে যে গ্রেট ইন্ডিয়া হবে, বৃহত্তর হিন্দুস্তান প্রতিষ্ঠা হবে, এটা স্বপ্ন, এটা দুঃস্বপ্ন, এটা কল্পনা। ইসরায়েল স্বপ্ন দেখে গ্রেট ইসরায়েল কাম হবে, এটাও একটা দুঃস্বপ্ন, কল্পনা। আর আমরা মুসলমানরা স্বপ্ন দেখি যে সারা দুনিয়াতে খেলাফত কায়েম হবে, এটা স্বপ্ন নয়, দুঃস্বপ্ন নয়, কল্পনা নয়, এটা আমার আকীদা, এটা আমার বিশ্বাস, এটা আমার। তাহলে আপনি বলতে পারেন ইসলাম এখন ক্ষমতাচ্যুত কি জন্য? ইসলাম ক্ষমতাচ্যুত এই জন্য যেহেতু আপনি ফজর নামাজ পড়েন না, সেই জন্য। ইসলাম ক্ষমতাচ্যুত এই জন্য যেহেতু আপনি মুসলমান হয়ে কোরআন বুঝেন না, সেই জন্য। ইসলাম ক্ষমতাচ্যুত এই জন্য যেহেতু আপনি জিহাদ ছেড়ে দিয়েছেন, দাওয়াত ছেড়ে দিয়েছেন, আকীদা বুঝেন না, আপনি গণতন্ত্রকে পছন্দ, আপনি চাইতেছেন গণতন্ত্র, আবার স্বপ্ন দেখেন ইসলাম বিজয় হবে, এটা হইল নি। কাজ করি পাশ্চাত্যের পদ্ধতিতে, আবার স্বপ্ন দেখি ইসলামের বিজয়ের। এই জন্য আমরা ইসলাম বিজয়কে দেখতে পারি না। রাত অনেক হয়ে গেছে, বৃষ্টি পড়তেছে সম্ভবত, আমি আর কথা দীর্ঘায়িত করবো না। আমার ভাইয়েরা, আমার আপনার শপথ হবে আল্লাহ রসুলের সিরতকে আমরা জাগ্রত করার চেষ্টা করব। আমি একটা আয়াত পড়েছিলাম কোরআনে কারীমের। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, সব নবীদের কাছে যে যখনই মুহাম্মদ রাসূলের আগমন ঘটবে তোমাদের নবুয়ত ক্যান্সেল হয়ে যাবে। সব নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, এক বাক্যে যে তুমি মুসা, তুমি ঈসা, তুমি ইব্রাহিম, তুমি ইসমাইল, ইসহাক, দাউদ। কিন্তু যখন মুহাম্মদের আগমন ঘটবে তখন কিন্তু তোমার নবুয়ত ক্যান্সেল, তোমাকে অবশ্যই মুহাম্মদের প্রতি তোমার ঈমান আনতে হবে।
দেখুন এটা কিন্তু অনেকে আমরা বলি না, কিন্তু এটা কোরআন শরীফে রয়েছে। আল্লাহর নবী, তিনি যে নবী শুধু আমাদের নবী না, তিনি সমস্ত নবীদের নবী ছিলেন। কথা ঠিক কিনা? সব নবীদের নবী ছিলেন, সমস্ত মখলুকাতের নবী ছিলেন তিনি। এই ওয়াদা আল্লাহ পাক নিয়েছেন। আমার ভাইরা, এত বড় মর্যাদা কেন তার? আপনি এখনো মক্কা মদিনে গিয়ে দেখবেন, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে রওজা শরীফের সামনে দাঁড়ায় দেখবেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা দুনিয়াতে ঘটাই গেছেন, যে বিপ্লবটা, সামগ্রিক বিপ্লব। কথা দীর্ঘায়িত হচ্ছে, আসলে সিরতের আলোচনা অনেক লম্বা আলোচনা, কুল কিনারা সার আলোচনা, আমি কথা সংক্ষেপ করার চেষ্টা করব। আল্লাহর নবীর মিশন এত গুরুত্বপূর্ণ কেন আল্লাহর কাছে? যেই নবী সম্পর্কে আল্লাহ পাক ওয়াদা নিয়েছেন যে উনি আসলে তোমাদের নবুয়ত ক্যান্সেল হয়ে যাবে, সব নবীদের কাছে ওয়াদা নিয়েছেন। অথচ আমাদের নবী যেমন নবী, ঈসা ইসলাম নবী ছিলেন, নূহ আলাইহিস সালাম নবী, এত নবী, আরও তো নবী ছিল, কিন্তু কোন নবীর নাম নিশানা এখন দুনিয়াতে আছে? তাদের বইয়ের নাম নিশানা আছে, ধর্মের নাম নিশানা আছে। আপনি ইহুদি ধর্মের তাওরাতের, আসল তাওরাতের সাথে বর্তমান তাওরাতের মিল নাই, আসল ইঞ্জিলের সাথে বর্তমান ইঞ্জিলের মিল নাই, আসল জবুরের সাথে বর্তমান জবুরের মিল নাই। এবং এই বৌদ্ধদের একটা বই আছে, নাম হচ্ছে ত্রিপিটক। এই ত্রিপিটক গত 15-20 বছর আগে বাংলাদেশে এটা ছিল না। আমি বৌদ্ধদের মন্দিরে গিয়ে ওখানে ওদের এক বৌদ্ধকে ধরে বললাম যে আমাকে ত্রিপিটক দাও। ওরা আমাকে ত্রিপিটক দিতে পারে নাই, কতগুলো আমাকে ছোট ছোট বই দিল। আমি বললাম যে মুসলমানদের মধ্যে কতগুলো বেদাতি আছে, আর তোমরা হলে তোমাদের ধর্মের বেদাতি, শালার মানে কি দিছো ওগুলো? আসল কিতাব কই তোমাদের? দিতে পারে নাই। বলে আসল কিতাব কি? আমাদের আসল কিতাব হলো ত্রিপিটক। বলে এটা কি আবার? আমি মুসলিম হয়ে জানি ওদের বইয়ের নাম কি, আর তার খবর নাই। যাই হোক, পরে 1 খণ্ড 2 খণ্ড দিছে আমাকে ত্রিপিটক। এরপর আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করে এক বিশাল এই বৌদ্ধদের ত্রিপিটক, এই ত্রিপিটকটা আমি ব্যাপকভাবে আমি পড়ছি। ত্রিপিটক বইটা পড়ছি আমি, মহাভারত পড়ছি আমি, রামায়ণ পড়ছি, বগবিতা পড়ছি, ভগবদ গীতা, হ্যাঁ, হিন্দুদের, এগুলো সব পড়ে কথা বলতেছি আমি। সেই আজ থেকে 2500-3000 বছর আগে গৌতম বুদ্ধ যেই মতবাদ নিয়ে আসছিল, তার সাথে বর্তমান ত্রিপিটকের কোনো সম্পর্ক নেই। এবং বৌদ্ধ ধর্ম, এটা কেউ রাগ করিয়ে না, বৌদ্ধ ধর্মের আশেপাশে থাকলে এত কত জাল ধর্ম, কত জাল ধর্ম, এটা বিশ্বাস করতে পারবেন না। আমি বৌদ্ধ ধর্মের বর্তমান কতগুলো বই বের হয়েছে বাংলা, এগুলোর সাথে ত্রিপিটকের সাথে আবার মিল নেই। আবার ওদের ত্রিপিটক এক কথা, এখানে এক কথা। যাক, রহমতের বৃষ্টি, যারা পারেন থাকেন, যারা পারেন চলে যান। এটা সিরতের আলোচনা, রহমতের বৃষ্টি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সহজ করে দিন, বৃষ্টিটাকে রহমতের বৃষ্টি পরিণত করে দিন। আমার ভাইয়েরা, একদিকে আপনি তৌরাতকে রাখেন, জবুরকে রাখেন, ইঞ্জিলকে রাখেন, ত্রিপিটককে রাখেন, আরেকদিকে কোরআন শরীফকে রাখেন, আরেকদিকে কোরআন শরীফকে রাখেন। মিলাই দেখেন এবার, সবগুলো বিকৃত হয়ে গেল, আর কোরআন কিন্তু কি হুবহু রয়ে গেল। আমি আপনার কাছে একটা ঘটনা বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়া থেকে ইন্তেকাল করবেন, সোমবার ছিল, ইন্তেকাল করবেন। ইন্তেকালের সময় তিনি একটু কষ্ট করে আল্লাহ রসুল একটু দাঁড়াইলেন। আম্মা এসে কেবল একটু দাঁড় করে দিতেন। নামাজের সময় সব সাহাবা একরাম নামাজ পড়তেছে, তিনি বলেন যে তোমরা, আমি একটু দেখবো। তো ওই দিনেই রসুল্লাহ ইন্তেকাল করবে, এটা খুব সেন্সিটিভ, বৃষ্টি পড়তেছে, তাও আমি বলতেছি, কথার ইচ্ছে করে বলতেছি আমি। আল্লাহ রসুল বলেন আমি আমার সাহাবীদের নামাজের দৃশ্য আমি দেখব, নামাজের দৃশ্য দেখব। তো তিনি এর কিছুক্ষণ পরে আল্লাহ নবী দুনিয়া থেকে চলে যাবেন। একটা মানুষ যেদিন দুনিয়া থেকে বিদায় নেয়, সেদিন তার কত সাকরাত থাকে, কত শরীর কষ্ট থাকে, মাথা ব্যথা, কত অসুস্থ। এই অসুস্থ নিয়ে রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন এবং উকি মেরে দেখলেন যে সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছে। হযরত আনাস বলেন, আমরা শত শত হাজার হাজার সাহাবী মসজিদে নামাজ পড়তেছিলাম। রাসূলুল্লাহ যখন দরজা থেকে দেখতেছেন আমাদেরকে, রাসূলুল্লাহকে দেখে আমাদের নামাজ ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়ে গেল। আমরা কি নামাজ পড়বো না রাসূলুল্লাহর দিকে তাকাবো? কারণ রাসূলুল্লাহ আমাদেরকে তাকাচ্ছেন। তো বলতেছে ফাতাবাসসামা, রাসূল আমাদের নামাজের শৃঙ্খলা, সৌন্দর্য, গাম্ভীর্য, ভদ্রতা, নামাজের খুশু, নামাজের খুজু, নামাজের একাগ্রতা দেখে রাসূল হেসে দিয়ে দিয়েছেন। এটা শেষ হাসি। আমাদের নবীজির জীবনের শেষ হাসি ছিল সাহাবা একরামদের নামাজ দেখে হেসে দিয়েছেন তিনি। মানে আনন্দে আত্মহারা হয়ে গেছেন। অর্থাৎ আমি আমার রবের কাছে আজকে চলে যাব। আল্লাহ রসুল তো জানতেন, উনি গায়েব জানতেন না, কিন্তু মনে মনে আল্লাহ বা কিছু গায়েব তাকে বলতেন। আল্লাহ রসুল তো অবশ্যই বহু আগে মেসেজ দিয়েছেন আমি চলে যাচ্ছি, কিন্তু জানতেন কি না? এটা আবার বেদাতিরা যেটা বলে আমি সেটা বলতেছি না।
আল্লাহ রসুলকে আল্লাহ পাক যতটুকু গায়েবের এলম দিয়েছেন অতটুকু গায়েব আল্লাহ রসুল জানতেন কি জানতেন না? এই জন্য আল্লাহ রসুল বিদায় হজে ভাষণ দিয়েছেন। কেন? উনি জানেন যে আগামী বছর হজের মৌসুমে তিনি আর কি করবেন না, আসতে দুনিয়াতে থাকবেন না। এই জন্য এমন এক ভাষণ দিয়েছেন কিয়ামত পর্যন্ত 1000 বছরের জন্য ওই ভাষণটা আমাদের জন্য ডিক্লারেশন হয়ে গেছে। আমাদের এটা আমাদের মানব জাতির ঘোষণাপত্র, কথা ঠিক কিনা? এমন ঘোষণাপত্র কেউ তৈরি করতে পারবে? আগামীকালকে আমাদের সংসদ ভবনে জুলাই ঘোষণাপত্রের স্বাক্ষর আছে না, আগামীকালকে আমি একটা পাইছি, কার্ড একটা পাইছি, ঠিক আছে, ডক্টর ইউনূসের কার্ড একটা পাইছি, আমি আসছে আমার কাছে। যাবো কি যাবো না আপনারা বলেন? যান যান সবাই। ও বাপরে বাপ, ওখানে রাষ্ট্রীয় দাওয়াত। আমার ভাইয়েরা, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ওখানে যাবো না। আমি কারণ আল্লাহর রসুল বিদায়ী হজের ভাষণে মানব জাতির উদ্দেশ্যে যেই ভাষণ দিয়েছেন, যেই ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণার পর আর কোনো ঘোষণার দরকার আছে? আগামী দিনের বাংলাদেশ কেমন হবে? হাসিনা চেয়েছিল 72 সংবিধান দিয়ে সে বাংলাদেশকে চালাবে। তোমরা জুলাই বিপ্লবের কথা বলে জুলাই বিপ্লবকে বেছে তোমরা আরেক ঘোষণাপত্র তৈরি করতেছো। আমরা করোনাতে নাই, আমাদের জানা আছে এই কোরআনের ঘোষণাপত্র দিয়ে আগামী দিনে বাংলাদেশ কেমন বাংলাদেশ কায়েম করতো সেটা আমাদের জানা আছে ইনশাআল্লাহ। আজকে হয়তো এই কথা আপনাদের কাছে এটা মনে হতে পারে গরিবের আওয়াজ মনে হতে পারে, এটা আগামী দিনের বাস্তবতা ইনশাআল্লাহ আজিজ। কোরআনের ঘোষণায় যথেষ্ট আমাদের জন্য অন্য কোনো ঘোষণাপত্র দরকার আছে নাকি? দরকার নাই আমাদের ইনশাআল্লাহ। তো যাই হোক, রহমতের বৃষ্টি, কিসের বৃষ্টি? রহমতের বৃষ্টি। আচ্ছা, মনে থাকবে আপনাদের সিরতের আলোচনা শুনতে গিয়ে বৃষ্টিতে ভিজে গেছিলাম। দরুদ শরীফ পড়তে থাকে মনে মনে, আর কথা শুনতে থাকেন, কথা শেষ করে দিচ্ছি। যাই হোক, আমি বুঝি আপনাদের কষ্ট, বুঝি, অবশ্যই বুঝি আপনাদের কষ্ট, আমি শেষ করব। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদের দেখলেন তারা সুশৃঙ্খল নামাজ পড়তেছে, এটা দেখে রসুল হেসে দিলেন। তারপর রসুল বিদায় নিয়ে গেলেন দুনিয়া থেকে। আমার ভাইয়েরা, সেই দিন আল্লাহর নবী যেই নামাজকে দুনিয়াতে প্রতিষ্ঠা করে গেছেন 1500 বছর পর মক্কাতে, মদিনাতে, বাইতুল মুকাররমে, আপনাদের এলাকাতে যেই নামাজ আমরা পড়তেছি আজকের নামাজের সাথে সেই নামাজের কোনো পার্থক্য আছে? আছে নাকি কোনো পার্থক্য? সুতরাং এটাই হচ্ছে ইসলামের বিজয়। 1500 বছর আগে যে ইসলাম, এখনো সেই ইসলাম। সুতরাং যে ইসলাম বিকৃত হয় নাই, কোরআনের এক শব্দ আলিফ লাম থেকে শুরু করে নাস পর্যন্ত একটা শব্দ, একটা নুক্তা, একটা হরফ বিকৃত হয়েছে নাকি? বিকৃত হয়েছে? ইসলামের যেই নামাজ যেরকম ছিল, আজও এশার নামাজ যেটা আমরা পড়েছি একই নামাজ। ইসলামের 1500 বছর আগের যে যাকাত ছিল, আজও সেই যাকাত ওইভাবে আমরা দিচ্ছি। 1500 বছর আগে যেইভাবে হজ করেছি, আজকে আমরা হজ ওইভাবেই করতেছি। 1500 বছর আগে যে মিসওয়াক করতাম ওইভাবে মিসওয়াক করতেছি। একটা সামান্য পরিবর্তন ইসলামে মুসলমানরা কোথাও কোনো সাধন করে নাই। হুবু ইসলামের শিক্ষা এখনো বেঁচে আছে, দুনিয়া ঠিক আছে। সুতরাং এমন এক ইসলাম আগামীতে রাজনৈতিকভাবে, সামরিকভাবে সারা দুনিয়াতে বিজয় হবে, এটা আশা করা যায় কিনা? যায় কিনা? যদি দেখতেন কোরআনটা বিকৃত হয়ে গেছে, সদর বদর হয়ে গেছে কোরআন শরীফটা, নামাজটা এলোমেলো হয়ে গেছে, মুসলমানরা এরকম সব সদর বদর হয়ে গেছে, আগের মতো নাই, তাহলে ইসলামের বিজয়ের কোনো সম্ভাবনা নাই। কিন্তু সেই ইসলামকে আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক এই কোরআনকে হেফাজত করেছেন, এই সালাতকে হেফাজত করেছেন। এখনো মুজাহিদিনরা বেঁচে আছে। বদরে যেমন মুজাহিদরা ছিল, এই জামানায় মানুষে ভয় পায় উসামা বিন লাদেনের নাম বললে। আমরা গর্বের সাথে উসামা বিন লাদেনের নাম নিতে চাই। আমরা উসামা বিন লাদেনের নাম নেওয়া, মোল্লা ওমরের নাম নেওয়া, এটা ঈমানের আলামত। তাদেরকে সন্ত্রাসী বলার নেফাকের আলামত, সে কুফরের আলামত। এটা আল্লাহ পাক রাখেন, আল্লাহ পাক এখনো মুজাহিদদেরকে রেখেছে। আল্লাহ পাক হামাসকে রেখে দিয়েছে, তালেবানদেরকে রেখে দিয়েছে, সোমালিয়ার মুজাহিদদেরকে আল্লাহ পাক রেখে দিয়েছে। 1500 বছর আগের যে জিহাদ, সেই জিহাদ এখনো চলমান রয়েছে আলহামদুলিল্লাহ। সুতরাং ইসলাম নিয়ে আমরা স্বপ্ন দেখতে পারি কিনা? আজ বাংলাদেশে দুঃখের কথা, আসলে আমাদের সমস্ত ইসলামী দল সবাই মিলে জমাবদ্ধ হয়ে একজনকে যদি আমির মুমিনিন ঘোষণা করে, কারো নাম নিশানা থাকবে না এখানে, অন্য কারো এখানে সেটা করবে না। খালি ঐক্য, কিসের ঐক্য? কিসের নির্বাচন ঐক্য? রাখেন নির্বাচন, আগে জমাবদ্ধ হন। আগে আল্লাহ রসুল যেভাবে আমাদেরকে জমা শিক্ষা দিয়েছেন, একজন আমির ঠিক করুক, সমস্ত ইসলামিক তবলিগের 2 গ্রুপ, সালাফি, হানফি, জামাত, চরমুনাই, হেফাজত, অমুক তমুক, সবাই মিলে, মুসলমানরা মিলে বলবে অমুক ব্যক্তি আমাদের আমির। কিসের ইউনূস সাহেব, কিসের হাসিনার খালেদা, তারেক জিয়া বা অমুক তমুক বা দলীয় আমির। আমাদেরও
বিভিন্ন ইসলামী দলীয় আমির আছে, কেন দলীয় আমির থাকবে? আমরা মুসলমানরা মিলে আমাদের একজন উনি আমির থাকবে। আমার ভাইয়েরা, এখানে আমাদের সামনে বাংলাদেশে আর কারো ক্ষমতা যাওয়ার, কারো সামনে দেখা সম্ভব, সমস্ত আওয়ামী লীগ বিএনপিও ওই আমিরুল মুমিনিন ফিসে চলে আসবে কিন্তু, হ্যাঁ। তারপর সে আমিরুল মুমিনিন বলবে, হিন্দুস্তানকে বলবো খামোশ, হিন্দুস্তান বলবে ঠিক আছে খামোশ। কথা ঠিক কিনা? আল্লাহ রসুলের সিস্টেম মতো কাজ না করলে আল্লাহ তো এমনিই তো মারতে থাকবে, আল্লাহ এমনিতে বেইজ্জত করবে আমাদেরকে। সুতরাং এইভাবে চলবে না ভাই, এইভাবে চলবে না। ওই হাদিসটা বলে শেষ করে দিচ্ছি। একদিন আল্লাহ রসুল ভাষণ দিলেন, ফজর নামাজ পড়ে ভাষণ দিলেন সাহাবায়ে কেরামদেরকে। তো ভাষণটা এত বেশি আবেগময় ছিল, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে হয় দুনিয়া থেকে বিদায় নেবেন, আমাদেরকে শেষ কিছু ওসিয়ত করেন। আল্লাহ রসুল বলে গেলেন, হে আমার সাহাবীরা, আমি শেষ ওসিয়ত করে গেলাম, আমার পরে তোমরা জমাবদ্ধ থাকবা, পরস্পর মারামারি করবে না। আমার শেষ কথা হলো আপনাদের প্রতি, আমার ভাইয়েরা দাওয়া মুভমেন্টের প্রতি, যে আপনারা, আমরা সংগ্রাম করব মুসলমানদের মধ্যে একটা জমা তৈরি করার জন্য ইনশাআল্লাহ আজিজ। আমরা সবাইকে দাওয়াত দিব, ইলহাক বিল কাফেলা, সবাইকে দাওয়াত দিব জমাবদ্ধ হওয়ার জন্য। যদি এই উম্মাহ জমাবদ্ধ হতে পারে সিরত অনুযায়ী, ইনশাআল্লাহ আজিজ, আমরা আমাদের পরবর্তী দাওয়াত, জিহাদ এবং ইসলামী রাষ্ট্র কায়েম করা সব কিছু সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ। সিরত ছাড়া মুক্তি আছে আমাদের? আমরা বিজয় চাই কিনা? বিজয় চাই কিনা? আমরা বিজয় হতে চাই কিনা? তাহলে অবশ্যই কোন পথে হাঁটতে হবে? সিরতের পথে হাঁটতে হবে। তার জন্য ঘরে ঘরে কোরআনের আওয়াজ চালু করতে হবে, ঘরে ঘরে কোরআনের চর্চা করতে হবে, ফজর নামাজে মুসল্লি বাড়তে হবে। দাওয়া মুভমেন্টকে বলবো, আপনারা সকালে কি করবেন? ফজর ক্যাম্পেইন করবেন। প্রথম যুদ্ধ শুরু হবে ফজর সালাত থেকে ইনশাআল্লাহ আজিজ। আমাদের এলাকার মহল্লার মসজিদগুলোকে মুসল্লি দিয়ে ভর্তি করতে হবে এবং প্রত্যেকটা মাদেরকে, বোনদেরকে, মেয়েদেরকে ফজর সময় ডেকে দিতে হবে। ফজর আমরা জাগবো ইনশাআল্লাহ, আরেকদিন দুপুরে গিয়ে, রাত্রে গিয়ে এবং আসর সময় গিয়ে বাইতুল মুকাদ্দাস বা বাবরি মসজিদে পৌঁছে যাবো আমরা ইনশাআল্লাহ আজিজ। এটাই আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আল্লাহ পাক সবাইকে, আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, আমাদেরকে সিরতের সৈনিক হিসেবে কবুল করুন। বৃষ্টি চলে আসছে, এটাতে আমরা রাজি আছি, এটা আল্লাহর হুকুম। আল্লাহ এইভাবে চেয়েছেন, বৃষ্টি হবে, আলোচনা বন্ধ হবে, আমরা এটা রাজি আছি। আল্লাহ পাক এই রহমতের বৃষ্টির উসিলায় আল্লাহ পাক এই পুরো এলাকাকে মুজাহিদদের এলাকায় পরিণত করে দিন, সাহাবাওয়ালা এলাকায় পরিণত করে দিন। আপনাদের সবাইকে, আমাদের সবাইকে সাহাবিওয়ালা ইমানদার হওয়ার তৌফিক দান করুন। আমরা মুনাফিক মার্কা ইমানদার হতে চাই না, মুনাফিক মার্কা মুসলমান হতে চাই না, সাহাবাওয়ালা মুসলমান হতে চাই আমরা। সময় থাকলে আরো হয়তো কিছু কথা বলা যেত, আপাতত এখানে শেষ করে